বদল কিচ্ছু থাকবে না তোর জীবনে, থাকবে শুধু তুই আর তোর যন্ত্রণা। ঝন্ডা ঝন্ডা। ছোট্ট কুড়িটা ফুল হয়ে পাপড়ি মেলেছে আমার ভিতরের আগুন নেভাতে। নারী হয়ে উঠেছে অরুন্ধতী। তোমাকে এই তুলি বাড়িতে আমি টেনে আনবো অরুন্ধতী। তোমার শরীর থেকে একটু একটু করে সমস্ত মধু শুষে। ধুলিবাড়িতে মণিমার কিছু গয়না রাখা আছে, সেগুলো আনতে যাব। মণিমার ইচ্ছে ছিল তার বংশে কোনো কন্যা সন্তান জন্মালে সে তার বিয়েতে ওগুলো পরবে। অত ভারী ভারী গয়না আমি পরবো? মণিমা যখন একবার বলে গেছেন তখন তো পড়তেই হবে, একটা দিনের জন্য তো। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি তোমাকে একা ছাড়বো না, আমিও তোমার সঙ্গে যাব। আর তাছাড়া আমি তো কখনো ওখানে যাইও নি, একবার গিয়ে দেখে আসি আমি কেমন রাজবাড়ির মেয়ে। না, আমি ওখানে তোকে যেতে দেবো না। মা, নিজেদের দেশের বাড়িতে একবারও যাব না? দাদুর মুখে কত গল্প শুনেছি, শুনেছি তুলি বাড়িতে এখন আমাদের রাজপ্রাসাদটা আছে, একবার গিয়ে দেখে আসি। বিয়ের আগে হুটহাট বাড়ির বাইরে বেরোতে নেই, মন্দ বাতাস লাগে। তার চেয়ে তুই বিয়ের কেনাকাটাতে লেগে থাক। ঠিক আছে যাও, কিন্তু গিয়ে যদি বলো না মিষ্টি মা ব্যথায় ঘাড় ঘোরাতে পারছি না, কথা বলতে কষ্ট হচ্ছে, বুকে সর্দি জমেছে, তখন মজা দেখবে। এই বৃষ্টি, উফ, বাঁচলাম। এই নে চাবি। এতগুলো চাবি, কোনটা যে আলমারিটা। টেনশন করো না, আমি এখনই আসছি। মা, কি হয়েছে মিষ্টি? মা, আমরা ধুলিবাড়ি যাব। হ্যাঁ, ধুলিবাড়ি? পুরোহিত বলেছেন বিয়ের আগে শহর ছেড়ে না যেতে, এতে অশুভ হয়। আমি তোমাদের সংস্কার মানি না, দাদুকে দেখতে যেতেই হবে। অরুন্ধতী, আমি তোকে ধুলিবাড়ির মৃত্যুক্ষেত্রে টেনে এনেছি অরুন্ধতী। এখান থেকে তুই আর বেরোতে পারবি না। তুমি বাচ্চা ছেলে নাকি লাফালাফি করছিলে? বিশ্বাস কর, আমি লাফালাফি করিনি। করনি, ভূতে পেছন থেকে এসে তোমাকে ধাক্কা মেরে দিয়েছে। তাই হবে, ঘরে তো তখন আমার ধারে কাছে কেউ ছিল না। এই জন্যই তোমাকে একা আসতে দিতে চাইনি। দিনে দিনে যেন বয়স কমে যাচ্ছে তোমার। আজই তুমি আমাদের সঙ্গে কলকাতা ফিরবে। আজই কি করে হবে মিষ্টিমা? গ্রামের সকলের দায়িত্ব তো আমার, তাদের সকলের ভালো মন্দ। কোনো কথা নয়, বলছি যেতে যাবে, ব্যাস। বলছি তো যাব, তবে দুদিন পরে। দুদিন পরে নয়, আজকেই যাবে আর এখনই যাবে। তোর ঝুলে যতই পাক ধরুক, মণিমার কাছে এখনো তুই সেই ছোট্টটি আছিস। দুষ্টুমি করবি, এখনো বকা খাবি। যাও, তৈরি হয়ে এসো। এই প্রথম তুমি রাজবাড়িতে এলে মিষ্টি। চলো
মনিমার আশীর্বাদ নেবে চলো। জয় জয় মা রানী মা, জয় জয় মা রানী মা, জয় জয় মা, জয় জয় মা রানী মা, জয় জয় মা রানী মা, জয় জয় মা রানী মা, মনিমা, তুমি কথা রেখেছো মনিমা। আবার ধুলি বাড়ি জেগে উঠবে, প্রাণ পাবে, সকলে জানবে মনিমা আমাদের সঙ্গেই আছে। অমিতা মা, তার মানে তুমি থাকছো? আরে বাবা হ্যাঁ, আমি তো কালই ফিরে আসবো। তুমি না, এই তোমাকে তো বলতে ভুলেই গেছি, এই প্রথমবার আমি বড় মা মানে রানী অরুন্ধতির ছবি দেখলাম। তার নিজের হাতে আঁকা পোর্ট্রেট, এন্ড ইউ ওয়ন্ট বিলিভ মি, সেট এক্স্যাক্টলি আমার মতো দেখতে। তাই? মনে হচ্ছে আমাকে কেউ রয়্যাল কস্টিউম পরিয়ে রেখেছে। তোমাকে রয়্যাল কস্টিউম পরে দেখতে খুব ইচ্ছে করছে। এতক্ষণ আসতে বলো তো? না, তাহলে আমি অফিসে গেছি। আমি তোমাকে পিক আপ I'll call you back soon. এই ওই প্রাসাদে ঋতিকাকে আটকে রাখা হয়েছে। ওই প্রাসাদে ঋতিকা, ওই সমাধিতে ঋতিকাকে বেঁধে রাখা হয়েছে। এই, আমাকে খোলো না, আমাকে খোলো না। ওখানে ঋতিকা আছে, ঋতিকার ভীষণ কষ্ট হচ্ছে। আমি আসছি ঋতিকা, 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 আমি আসছি ঋতিকা। এই গোবিন্দ, দরজা বন্ধ করে দে। ঋতিকা, আমি আসছি। দাদু দাদু, সমর কি হয়েছে? কালীঘাট থেকে পুজো দিয়ে আসার পথে তোর বিয়ের কার্ড নিয়ে আসার সময় ওর গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। তারপর থেকেই ও এরকম হয়ে যায়। আর ঋতিকা বৌদি? ওর কোনো খোঁজ পাওয়া যায়নি রে। মানে এর উত্তর আমরা কেউ জানি না মিষ্টিমা। সারা ধুলিবাড়ি তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, কিন্তু কোথাও বৌমনিকে পাওয়া যায়নি। সমকে ডাক্তার দেখানো হয়েছে? হয়েছিল, কোনো লাভ হয়নি। এখন একটাই রাস্তা, বাবা ফকির চাঁদ। ফকির? সালাম আলাইকুম ফকির বাবা। ওয়ালাইকুম সালাম। সালাম আলাইকুম। সালাম আলাইকুম ফকির বাবা। ছেড়ে দে, ছেড়ে দে আমায়, ছেড়ে দে বলছি, নাহলে সবাইকে শেষ করে দেবো। এই এই শয়তান, চুপ চুপ! আর একটা কথা বললে তোর গলা টিপে শয়তানি বার করে দেবো। এ তুই ভালোবাসতাম আমি ওকে, বিয়ে করতে চেয়েছিলাম, হতচ্ছাড়ি আমায় ফিরিয়ে দিয়েছে, তাই বিষ খেয়ে আমি আত্মহত্যা করেছি। ইয়া আল্লাহ তেরি রাজা। মানুষ মরে কিন্তু প্রেম মরে না। মরে ওর পিছু ছাড়িস নি, হ্যাঁ? ছাড়বো না তো, তোকে আমি সঙ্গে নিয়ে যাবো। তার আগে আমি তোকে এই শরীর ছাড়া করবো। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम, अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, अर्रहमानिर्रहीम, मालिक यौमिद्दीन, इय्याका नअबुदु व इय्याका नस्तईन, इहदिना सिराताल मुस्तकीम, अल्लाहुम्मा सल्लि अला শয়তানের ক্ষমতা নেই এই গন্ডি পার করা। আরে দরগা হলো
আল্লাহর কয়েদখানা, যেখানে তোদের মতো শয়তানদের কয়েদ করে রাখা হয়। যা ঢুকে যা ভিতরে, যা ঢুকে যা। এ তো একটা পাগল। না মা, উনি পীর, পয়গম্বর। যা ঢুকে যা। ইনসানের দুশ্মন। করিম, हाँ जी। আজ রাতে এই বয়ামটা কবরস্থানে পুঁতে দিয়ে আসবি। अच्छा जी। যাও মা, মেয়েকে বাড়ি নিয়ে যাও, ভালো হয়ে গেছে। আমাকে ছাড়ো না, আমি ঋতিকার কাছে যাবো, আমাকে ছাড়ো না। বাস 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 বাস। তা ঠাকুর আপনার কাছেই পাঠিয়েছে। ঋতিকা আমার বউ, ওকে কেল্লার মধ্যে আটকে রেখেছে, ওই কেল্লার মধ্যে। আমি ওকে ওখান থেকে উদ্ধার করে আনবো, ছাড়ো আমাকে, ছাড়ো। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, এত রাগ করলে চলে? ঠিক আছে, আমিও যাব তোমার সঙ্গে। আপনি যাবেন আমার সঙ্গে? হ্যাঁ, আমিও যাব। আগে তোমাকে ঠিক করে নি, তারপর আল্লাহর দরবারে মিন্নাত জানিয়ে আমিও যাব তোমার সঙ্গে। না 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 না, অত কিছু দরকার নেই, অত কিছু দরকার নেই আমার সঙ্গে যাওয়ার দরকার নেই। শয়তানের রাজিব, শয়তানের রাজিব। বন্ধ করুন এসব। দা ঠাকুরের নাতনি। এই আপনার চিকিৎসা? অমানুষের মতন মারছেন একটা মানুষকে। ইনসানের শরীর থেকে ভূত তাড়ানোর এটাই পথ। আঘাতে আঘাতে শেষ করতে হবে শয়তানের বীজকে, যাতে ইনসানের শরীর ছেড়ে বেরিয়ে যায়। আপনি ভূতে বিশ্বাস করেন? আপনি ভগবানে বিশ্বাস করেন? হ্যাঁ করি তো। তাহলে আপনাকে এটাও বিশ্বাস করতে হবে যে ভূত আছে। আছেন? দেখান আমায়। ব্যথা করছে? জি। ও বলছে ওর ব্যথা করছে। ওর ব্যথাটা আপনি আমাকে দেখাতে পারবেন? বাতাস, আপনার ভেতরে থাকা প্রাণ, আত্মা, একটাও দেখাতে পারবেন আমাকে? যা চোখে দেখা যায় না তা সব সময় মিথ্যে না, যা চোখে দেখা যায় তা সব সময় সত্যি না। এটা আপনার কোরআনে লেখা আছে? শ্রীমদ্ ভগবত গীতাতেও আছে। यातस्य हि ध्रुव मृत्युर् ध्रुवं जन्म अमृतस्य च तस्मै अपरिहार्यार्थे न तं शोचितं मरहसि। জন্ম যদি থাকে তো মৃত্যু নিশ্চিত, আর মৃত্যুর পর আবার মানুষকে জন্ম নিতে হয়। আপনার হাতের ওই আশীর্বাদী আংটিটা যদি সত্যি হয়, তবে আমার দেওয়া রক্ষা কবচ সত্যি। যদি ভগবানে বিশ্বাস করেন, তাহলে এটাও বিশ্বাস করতে হবে যে শয়তানও আছে। শয়তান! অনেক হয়েছে আপনার বুজুর্গি। মানসিক ভারসাম্যহীন একটা মানুষকে জানোয়ারের মতো মারছেন। চল এখান থেকে, চল। দাঁড়ান! বিপদের মধ্যেও না আছেন আপনি। মৃত্যুর ঘন কালো ছায়া আপনার চারপাশে মাকড়সার জালের মতো ছড়িয়ে পড়ছে। ও, এবার ওকে ছেড়ে আমাকে নিয়ে পড়লেন? আপনার কোনো কথাই আমি বিশ্বাস করি না। বিশ্বাস করেন আর না করেন, এটাই সত্যি। এখানে থাকলে আপনার মৃত্যু অনিবার্য। যত তাড়াতাড়ি পারেন এই মৃত্যু ক্ষেত্র ছেড়ে চলে যান, চলে যান। মিষ্টিমা, ফকির বাবা যখন বলছেন, নিশ্চয়ই তার একটা কারণ আছে মা। কারণ একটাই অন্নদামা, লোককে মিথ্যে ভয় দেখিয়ে নিজের ক্ষমতা জাহির করা। এসব ফন্দিবাজি আমার জানা আছে। চলো এখান থেকে। হ্যালো। স্বপ্ন আমার দু চোখের পাতায়, রাত কাটে তোমার অপেক্ষায়, মন মেতেছে আশায় আশায়, আমি পথ হারাবো তোমার ভালোবাসায়। সিড, মিষ্টিমা, এখানে কি করছো তুমি? এক্ষুনি এখান থেকে চলে যাও মা। আমার বন্ধু আমার জন্য এখানে অপেক্ষা করছে। এখানে এর ভেতরে কোনো মানুষ নেই মা। সিড, সিড, যেও না মিষ্টিমা। সিড।
হে নরপিশাচ, তোর মৃত্যু আজ ঘনিয়ে এলো যে, আজ এই পরে। এসো মা। এদিকে এসো, নাচ ঘরেও তোমার জন্য অপেক্ষা করছে তো। এসো। সেট মিষ্টি, আমি এদিকে আছি। চন্ডা, সেই এক কণ্ঠস্বর, যে কণ্ঠস্বর আমার পুরনো স্মৃতিকে জাগিয়ে তুলছে। আমার উপর তোর প্রত্যেকটা আঘাতের স্মৃতি, যন্ত্রণার স্মৃতি। আজ তুই আমার নাগালের মধ্যে। আয়, আরো কাছে আয়, আরো কাছে আয়। আজ তুই হবি আমার শরীরী সম্ভোগের নৈবেদ্য। তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না। এই অরুন্ধতী, আজকের দিনটার জন্য আমি এত কাল অপেক্ষা করেছি। তোর চোখের জল আমার বুকের আগুন নেভাবে। তোর প্রতিটি মৃত্যু যন্ত্রণা হবে আমার সুখ। তুই কোনোদিন ওই সমাধির ভেতর থেকে বেরোতে পারবি না নরপিশাচ। যুগ যুগ ধরে থেকে পড়ে থাকতে হবে ওই অন্ধকার কূপে। আমি বেরোবো আজ, এই মুহূর্তে, তোর জন্য। আমি তোকে বেরোতে দেবো না, ওইখানেই তোকে সেট করে রাখবো আমি। আয়, আয় তবে, দেখি তোর কত ক্ষমতা। তুই যেখানেই যাবি আমার ছায়া তোকে তাড়া করবে। তোর জীবন আহুতি দেবো আমার ভোগের আগুনে। এইখানে এই সজ্জায় হবে তোর আর আমার সহবাস। চলে আসুন, যাবেন না ওদিকে, চলে আসুন। শান্তন, শান্তন, হাত ছাড়ুন আমার। কেন গিয়েছিলেন ওর ভেতরে? আপনাকে তো বলেছিলাম এলাকা ছেড়ে চলে যেতে। কেন আছেন এখনো? ওই শয়তানটা আপনাকে শেষ করবে বলে এখানে ডেকে এনেছে। কি উল্টো পাল্টা কথা বলছেন? আমি আমার বয়ফ্রেন্ডের জন্য এখানে এসেছি, ও এখানেই আছে। সেট, কেউ নেই ওর ভেতরে। সেট, ও এখানেই আছে। সেট, ডাকুন, যত খুশি ডাকুন, কেউ সাড়া দেবে না। ওখানে কেউ নেই, ওটা শয়তানের কবরখানা। সিদ্ধার্থর ফোন পেয়ে আমি এখানে এসেছি। ঠিক আছে, ওকে ফোন করে জেনে নিন ও এখন ঠিক কোথায় আছে। হ্যালো, সেট, তুমি কোথায় বলো তো? আমার ঘরে। আমার কয়েকটা বন্ধুকে আমাদের বিয়ের ইনভিটেশন মেল করছিল। তুমি তুমি কলকাতা? হ্যাঁ। আচ্ছা শোনো, বিনীতা তো আমাদের কমন ফ্রেন্ড, তোকে কে ইনভাইট করবে? আমি না তুমি? হ্যালো, হ্যালো। আপনার কাছে ফোনটা এসেছিল সেটা সত্যি, আপনি ফোনে তার সঙ্গে কথা বলেছেন সেটাও সত্যি, শুধু সিদ্ধার্থর এখানে আসাটা সত্যি না। আপনার চোখ যা দেখছে তা সবসময় সত্যি না। সত্যি আর মিথ্যের মাঝখানে থাকে চুলচেরা ফাঁক, আর সেই ফাঁকেই থাকে শয়তানের সাম্রাজ্য। একমাত্র আল্লাহ বিসমিল্লাহর পবিত্র আলোতেই তা দেখা যায়। ইয়ারি! বিশ্বাস হলো? তুমি বাড়ি ছেড়ে চলে যান, যত তাড়াতাড়ি পারেন ওই শয়তানের নাগাল এড়িয়ে বেরিয়ে যান। এই অরুন্ধতী, তুই জন্মেছিস আমার জন্য। তুই আমার অতৃপ্ত আত্মার সুখ, আমার কামনার ছায়া সঙ্গী।
কে দাদু? আমার দাদা অগ্নিদেব ভট্ট। উনি তোর জন্মের আগেই গত হয়েছে। উনি খুব ভালো মানুষ ছিলেন। লোকে বলে এখনো পুরনো কেল্লার দিকে ওকে মাঝে মাঝে দেখা যায়। তুমি কোথায় বলো তো? আমার ঘরে। শেষ? তুই জন্মেছিস আমার জন্য, তুই আমার অদৃশ্য দর্শক। আমার ছায়ামুখী। কথা শোন বাবা, কে নে, এখন চা খাওয়ার কোনো দরকার নেই। অন্নদামা, কি হয়েছে মিষ্টিমা? আমি পুরনো কেল্লা সম্পর্কে সবকিছু জানতে চাই। প্লিজ আমায় বলো অন্নদামা। কেন শুনতে চাইছো মিষ্টিমা? এসব তোর না শোনাই ভালো। হ্যাঁ, আমি জানতে চাই এর পেছনে কোন ইতিহাস লুকিয়ে আছে। সেসব এক দুঃস্বপ্ন মা, আর সে দুঃস্বপ্ন যেন তোমাকে কখনো দেখতে না হয়, কখনো না। আমার জানাটা খুব দরকার অন্নদামা, প্লিজ বলো। এ আর কারুর গল্প নয় মিষ্টিমা, এ তোমারই গল্প, তোমার পূর্বজন্মের ইতিহাস। ওই পুরনো কেল্লাই হলো আসল ধুলিবাড়ির প্রাসাদ। ওইভাবে আভিজাত্যি, রাজগরিমায় সবার নজর কেড়েছিল ধুলিবাড়ি সাম্রাজ্য। ছোট ছোট বাচ্চার হাসি আনন্দে সর্বক্ষণ ভরে থাকত। কষ্টকে আমল না দিয়ে সবাই হাসি মুখে কাজ করে যেত। প্রজাদের প্রাণের মানুষ ছিলেন রাজা কৃষ্ণকিশোর ভট্ট। প্রজারা ওনাকে ভগবানের মতো পুজো করতেন। ওনার ছিল 2 মেয়ে। ওরা যখন খুব ছোট, রানীমা গত হন। বড়টির নাম ছিল ইরাবতী। যেমন মিষ্টি দেখতে, তেমনই শান্ত স্বভাবের। কখনো বাবার কথার অমান্য করেনি। ওর মুখের দিকে দুদণ্ড তাকালে মন একেবারে জুড়িয়ে যেত। আর ছোট অরুন্ধতী, সবাই বলতো ধুলিবাড়ির বাঘিনী। বসি বা ধনুর যুদ্ধে কেউ তার বিরুদ্ধে দাঁড়াতে সাহস পেত না। রাজদণ্ড হাতে নেওয়ার সব গুণ নিয়ে জন্মেছিল রানী অরুন্ধতী। তার হাঁটা চলা আগুনের মতো তেজ, তার দুঃসাহসী চাহনি, সব মিলিয়ে যেন ধুলিবাড়ির আরাধ্যা মা ভবানী। কিন্তু এত সুখ ধুলিবাড়ির কপালে সইল না। শয়তানের কুদৃষ্টি পড়ল ধুলিবাড়ির ওপর। রাজগুরুর ছেলে রুদ্র পশুর অধম ছিল রুদ্র। যে মেয়েকে চোখে লাগতো খ্যাপা শিয়ালের মতো ঝাঁপিয়ে পড়তো। বুলবুলি, শাস্ত্রে আছে খাওয়ার সময় খাবার ছেড়ে উঠতে দিন। বুলবুলি, তোকে দুম। কেউ তার নামে রাজার কাছে নালিশ করতে পারত না, কারণ সে ছিল রাজকুমারী ইরাবতীর ভাবী স্বামী। ভাবি স্বামী? হ্যাঁ, রাজগুরুর অনুরোধে খুব ছোটবেলাতেই তাদের বিবাহ স্থির করেছিলেন রাজা কৃষ্ণকিশোর। রুদ্রকে শয়তান বানানোর পিছনে ছিল ওর মা গুরুপত্নী মায়া। যেমন লোভী, তেমনই ছলচাতুরিতে শকুনি। উনি রাজগুরুকে দিয়ে রাজাকে মিথ্যে কথা বলিয়েছিলেন ইরাবতীর সঙ্গে রুদ্রর বিয়ে হলে ধুলিবাড়ি মা ভবানীর আশীর্বাদ পাবে। এখন কিছুদিন এসব বন্ধ রাখ। রাজাকে বলে তোর বিবাহের দিন স্থির করেছি। ইরাবতীর মাথায় যদি একবার সিঁদুর তুলে দিতে পারিস, তাহলে সবকিছুই তো তোর। মঙ্গলে উষা বুধে পা, যথা ইচ্ছা তথা যা।
রাজার সবচেয়ে বড় ভুল ছিল গুরুদেবের কথা বিশ্বাস করে ইরাবতীকে রুদ্রর মতো একজন পশুর হাতে তুলে দেওয়া। তোমার কি লাজ লজ্জা বলে কিচ্ছু নেই? তুমি না রাজ পরিবারের জামাতা, নষ্টা মেয়েদের ঘরে এনে নিজের স্ত্রীকে অপমান করতে তোমার বাঁধছে না? ওরা যদি নষ্টামে হয় তুইও নষ্টা। ছাড়ো আমাকে, আয়, আমাকে ছাড়ো, আয়, ছাড়ো আমাকে, আয়, চুপ। ছাড়ো। মা, এ নিয়ে তো সাধঘর করার কি আছে? আরে বাবা, রাজবংশের কোনো পুরুষই একেবারে সাধু পুরুষ হয় না। অরুন্ধতী এক বিশেষ ধরনের নাচের তালিম নিচ্ছিল। তাকে এই নাচ শেখাবার জন্য বারাণসী থেকে এসেছিল এক নৃত্যশিল্পী মালিনী। চোখে দেখতে পেত না মালিনী, কিন্তু নাচের সব বিদ্যা ভগবান যেন তাকে উজাড় করে দিয়েছিলেন। অরুন্ধতী, আজ আমি তোমাকে সেই বিশেষ নৃত্যকলা শেখাবো যা শুধুমাত্র আগে কেন বলনি? বুলবুলি তোকে দুম। এসো অরুন্ধতী। এখন আমি তোমাকে ভৈরব নৃত্যশৈলী শেখাবো। অসহায় মুহূর্তে শত্রুর সামনে এই নৃত্য প্রদর্শন করে তুমি নিজেকে রক্ষা করতে পারবে। তাই দেখি তাহলে। কে? তুমি ভৈরব নৃত্য শেখাতে এসেছো, আমি তোমাকে প্রেম নৃত্য শেখাবো। দরজা খোলো! বুলবুলি তোকে দুম। খোলো দরজা! দরজাটা খোলো! দরজা খোলো! দরজাটা খোলো! খোলো দরজা! খুলছো না কেন? দরজাটা খোলো! অন্ধতি, মানিনী শরীরটা ভালো নেই, তাই উনি বাড়ি চলে গেছেন। উনি বলেছেন কাল আবার আসবেন। বুলবুলি তুমি আজ এই তুলি বাড়ির হবু রাজাকে তৃপ্ত করলে। আমি তোমাকে আমার রাজ নর্তকী করব। যাও, তোমাদের এই প্রাসাদ থেকে বহিষ্কার করা হলো। তোমাদের জন্য এই ধুলিবাড়ির মাটি কলঙ্কিত হয়েছে। তোমার ছেলের জন্য এই রাজ পরিবারের সম্মানহানি হয়েছে। ওর এই অপরাধ ক্ষমার অযোগ্য। যাও, চলে যাও এখান থেকে।
কঠিন শাস্তির জন্য প্রস্তুত হও তোমরা। যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। বাবা, এরপরেও যদি তুমি এই অপরাধ ক্ষমা করে দাও, তাহলে কিন্তু প্রজাদের কাছে তুমি অপরাধী হয়ে যাবে। মা অরুন্ধতী, আমি ওকে চরম সাজা দিতে পারি, কিন্তু আমি জানি আমি ওকে যে সাজাই দিই না কেন তার আঘাত গিয়ে পড়বে ইরাবতীর গায়ে। আমি জানি আমার একটা আঘাতের শোধ নিতে ও 10 গুণ আঘাত করবে ইরাবতীর উপর। ও যদি আমার জামাতা না হতো তাহলে আমার একটা আদেশে ওর শরীর খণ্ড বিখণ্ড হয়ে শিগালের খাদ্য হতো। বোন আমার মাকে রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছে। তোর বাবা সাজা দেবে আমাকে, আমার শরীরটা শিয়াল কুকুরকে খাওয়াবে, তার আগে তোকে খাওয়াবে। কি হচ্ছে কি? তুই আজকে শেষ করে দেবো। আমায় যেতে দে। এত তাড়ার কি আছে? এত তাড়ার কি আছে? আচ্ছা আচ্ছা, আগে আগে তুই রাজ্যের উত্তরাধিকারী হ। তুই রাজ্যের উত্তরাধিকারী না হওয়া পর্যন্ত তোকে বাঁচিয়ে রাখতে হবে। রাজা হ আগে, তারপর ওকে মারতে কতক্ষণ? আমি জানি আমার একটা আঘাতের শোধ নিতে 10 গুণ আঘাত করবে ইরাবতীর। তুই রাজা হবি বলে তো তোর বাবাকে দিয়ে মহারাজার কাছ থেকে কথা আদায় করিয়েছি, তাই তোর সঙ্গে তোর বিয়ে হয়েছে। এখনই ওকে মেরে ফেললে প্রজারা তো আমাদের মেরে ফেলবে। আগে নিজের জীবন সুরক্ষিত কর, তারপর না হয় অন্যকে মারবি। ইরাবতী! এখানে কতক্ষণ রাখবে? যে আত্মহত্যা করেছে তাকে নিয়ে তো আধিকারের কি আছে? হ্যাঁ, যাও বাইরে ফেলে দিয়েছো লাশটা। এই শয়তান! আমার দিদি হত্যা আর এই রাজ্যের সমস্ত নারীর উপর অত্যাচারে চরম সাজা পাবি। না, তোমরা নয়, ওকে শাস্তি দেবে মেয়েরা, যাদেরও এতদিন ভোগের সামগ্রী বলে মনে করে এসেছে। ওকে এমন ভাবে মারো যাতে ওদের প্রত্যেকটা মেয়ের অপমানের, নির্যাতনের দাগ থাকে। আমার ছেলেকে ওকে কেউ মারবে না, কেউ ওকে হাত দেবে না। ছেড়ে দাও তোমরা ওকে। এই, ওকেও মারিয়ে ছুঁড়ে ফেলে দাও। ছেড়ে দাও, আমার বাচ্চার গায়ে কেউ হাত দেবে না। ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও আমার ছেলেকে, ছেড়ে দাও। ওর শরীরটাকে এমন ভাবে ক্ষতবিক্ষত করো যাতে ওর মৃতদেহের দিকে তাকালে চার কুকুরেও ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। ওই নারী লোলুপ শয়তানটাকে ওর ঘোড়ার সাথে বাঁধো। দেখ এবার মৃত্যু কত যন্ত্রণার হয়। নিয়ে যাও ওকে। সেদিন অরুন্ধতী শুধু একজন পাপীকেই শাস্তি দেয়। ধুলিবাড়ির মাটি থেকে পাপকে সমূলে বিনষ্ট করেছিল, ফিরিয়ে এনেছিল নারীর সম্মান, তার তেজ
ন্যায় নীতির প্রতি দায়বদ্ধতা আর মানুষের প্রতি ভালোবাসা দেখে প্রজারা তাকে মা ভবানীর সঙ্গে তুলনা করত। সেদিন থেকে অরুন্ধতী হয়ে উঠল মানুষের দিন কাটছিল সুন্দর, কিন্তু মানুষ যা ভাবে তা তো হয় না মা। ধুলিবাড়ির উপর থেকে বিপদ একেবারে কেটে যায়নি। রুদ্র মরেনি, মণিমার ওপর তার প্রতিশোধের বাসনা তাকে বাঁচিয়ে রেখেছিল। সেই রাস্তা দিয়ে যাচ্ছিল অঘরী তান্ত্রিকের দল, তারা ওকে নিজেদের ডেরায় নিয়ে আসে। অঘরী অদ্বৈত তন্ত্র শক্তি দিয়ে বাঁচিয়ে তোলে রুদ্রকে। প্রতিশোধ নেবার জন্য তান্ত্রিক গুরুর কাছে তন্ত্রবিদ্যা শিখতে শুরু করলো রুদ্র। ডাকিনী বিদ্যার সাহায্যে সে মানুষের জীবন নিতে শুরু করলো। তারা মৃতদেহ নিয়ে তন্ত্র সাধনা করে, প্রেত শক্তিকে ব্যবহার করে মানুষের প্রাণ বাঁচাতে, আবার প্রাণ নিতেও। রুদ্র হয়ে উঠল তান্ত্রিক কাল রুদ্র। Smoking causes cancer. সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সেদিন ছিল মণিমার আশীর্বাদ, গোটা ধুলিবাড়ি উৎসবে মেতে উঠেছিল। আর সেই শুভ দিনে ধুলিবাড়ির মাটিতে পা পড়ল কাল রুদ্রর।
আপনারা বাইরে বাইরে যাও। কে তুমি? অন্য হোক, কষ্ট দিক, চেতনা, দেহ, চিন্তা, উপাধি, ইচ্ছা, শরীর, আত্মা, শক্তি, জানতে চাও আমি কে? আমি কে? কাল রুদ্র, অঘরিতন্ত্র সিদ্ধ মৃত্যুদূত কাল রুদ্র। না বলো, না, ওর সামনে তুমি যেও না। রুদ্র এখন তন্ত্র শক্তিতে বলিয়ান, চণ্ডার উপাসক, যা 3টে প্রেত শক্তিকে একত্রিত করে। এই শক্তিকে আয়ত্ত করে কোনো মানুষের ক্ষমতা নেই তাকে কিছু করার। কাল বা কোনো ধাতব অস্ত্র দিয়ে তাকে শেষ করা যাবে না। এই মুহূর্তে ওর সম্মুখীন হওয়ার অর্থ মৃত্যুকে আলিঙ্গন করা। বিপদ থেকে পশ্চাৎ অপসারণ করা ভীরুতা আচার্যদের। যদি মৃত্যু হয় হোক, তবু আমি তার সম্মুখীন হব। চন্ডা, এই অরুন্ধতী, আয় সামনে আয়। রুদ্র, আমার উপর তোর প্রত্যেকটা আঘাতের প্রত্যেকটা যন্ত্রণা শোধ দেব আমি। এই রাজ পরিবারের কাউকে রেহাই দেব না আমি। শ্মশান করে দেবো এই ধুলি বাড়ি। মা অরুন্ধতী, তুমি এখানে কেন এলে মা? এই অরুন্ধতী, চন্ডা, দেখি দেখি, রাজার বাগানে ফুল ফুটেছে, বাতাসে তার গন্ধ ছড়িয়েছে। বুলবুলি, 7 বছর আমি কোনো নারীকে স্পর্শ করিনি। ভাবতে পারিনি আমার উপবাস ভাঙতে এমন সুন্দর জিনিস তৈরি আছে। মেয়েদের কাছে জীবনের যে সম্মান বড়, তাই না? আগে আমি তোর সম্মান নষ্ট করব, তারপর তোকে শেষ করে এই রাজপ্রাসাদের মাঝখানে সমাধি দেব, আর তোর আত্মার নৈবেদ্য দেবো চন্ডাকে। বাজনা না হলে নাচ জমে বুলবুলি। আমার এই কড়ির তালে তোর পায়ের নুপুর দোলে। নাচো। তাকদুম তাকদুম তোকে দুম, তাকদুম তাকদুম তোকে দুম। মনে পড়ে 7 বছর আগে এই ঘরের সেই আর্তচিৎকার, মৃত্যু যন্ত্রণা, শরীরী উল্লাস।
চিৎকার, আনন্দ আমার, যন্ত্রণা তোর, উল্লাস আমার, মৃত্যু তোর। এর নাম শব্দবিধি নৃত্য। এই নৃত্য একদিকে তোমার আত্মরক্ষার মর্ম হবে, অন্যদিকে শত্রুকে প্রতিহত করতে অস্ত্রের মতো কাজ করবে। আবদ্ধ করতে হবে ওর হাত, রুদ্ধ করতে হবে ওর কণ্ঠ, তবেই তুমি ওকে বিনাশ করবে। না মণিমা, ওকে শেষ করবেন না। আপনি যদি ওকে শেষ করেন তাহলে আরো ক্ষমতাশালী প্রেতাত্মায় ও পরিণত হবে। মানে প্রতিশোধের তাড়নায় ও এখানে এসেছে। শাস্ত্র অনুসারে অতৃপ্ত বাসনা নিয়ে কেউ যদি প্রাণ ত্যাগ করে, তার অতৃপ্ত আত্মা প্রতিশোধ নেবার জন্য ফিরে আসে। আর ওর মতো অঘরীতান্ত্রিক হলে পরে সে তো আরো ভয়ঙ্কর শক্তি, তখন তাকে বিনাশ করা দুঃসাধ্য। কিন্তু ওকে নিষ্কৃতি দিলে ও কাউকে বাঁচতে দেবে না। জানি মণিমা, কিন্তু এর কোনো সুরাহা নেই। আছে, মৃত্যু নয়। আমি ওকে এখানে এক্ষুনি জীবন্ত সমাধি দেব। পৃথিবীর সমস্ত শুভ শক্তি দিয়ে ওর সমাধি করে তুলবো আমি, যাতে মৃত্যুর পর ওর ঘৃণ্য আত্মা এই অন্ধকার কূপ ভেদ করে বেরোতে না পারে। কিন্তু রাজ পরিবারের কেউ যদি এই সমাধি ভাঙে, তাহলে কাল ও রুদ্রের অতৃপ্ত আত্মা প্রলয় শুরু করবে। তখন আপনি আর আপনার সাম্রাজ্য ধ্বংস হবে। তা কোনোদিনও হবে না আচার্যদেব। ওকে সমাধি দেওয়ার পর আমি এই প্রাসাদ পরিত্যক্ত ঘোষণা করব। কেউ কোনোদিনও এই প্রাসাদে প্রবেশ করবে না। মণিমার নির্দেশ শুনে ভয় কেঁপে উঠেছিল কালরুদ্র। মণিমার নির্দেশ পালন করে সমাধির জন্য 51 পীঠ থেকে পুজো করা পাথর নিয়ে আসা হলো। তৈরি হলো অভঙ্গুর অপ্রতিরোধ্য সমাধি। মহাশক্তি মন্ত্র খোদাই করা অষ্টধাতুর ফলক দিয়ে নিশ্ছিদ্র করা হয় সমাধি। দেশের বড় বড় বেদজ্ঞ পণ্ডিতদের প্রাসাদে আমন্ত্রণ জানায় মণিমা। শুরু হয় হোম যজ্ঞ। সমাধির সামনে রাখা হলো শিবের ত্রিশূল, যা ত্রিলোককে রক্ষা করে, যাতে কোনোভাবেই রুদ্রর আত্মা সমাধি ভেদ করে বাইরে বেরিয়ে আসতে না পারে। তা নিশ্চিত করে রানী অরুন্ধতী। জয় জয় মা রানী মা, জয় জয় মা রানী মা, জয় জয় মা, জয় জয় মা রানী মা, জয় জয় মা রানী মা, জয় জয় মা রানী মা। রুদ্রর সমাধি নিয়ে পরিত্যক্ত হয়ে পড়ে থাকে ধুলিবাড়ি প্রাসাদ।
আর এইভাবেই শেষ হয়েছিল এক দুরাত্মার জীবন। না, শেষ হয়নি, কিচ্ছু শেষ হয়নি। আমি বেরোবো আজ এই মুহূর্তে তোর জন্য। আমি আসছি ঋতিকা, আমি আসছি। আমি মুক্ত ঋতিকা, ঋতিকা আমি মুক্ত, ঋতিকা আমি তোমাকে মুক্ত করবো, আমি তোমাকে মুক্ত করবো ঋতিকা। ফিরে যাও, এই প্রাসাদের ভেতর প্রবেশ করো না, বৃষ্টি ভালচুতি করো না। আমি তোমাকে আসছি ঋতিকা। মণিমা, সবাই বলে আমার মধ্যে নাকি তোমার পুনর্জন্ম হয়েছে, কিন্তু তুমি যে রানীমা, তোমার মতো অত সাহস আমার নেই। ওই সমাধির ভেতর থেকে যদি রুদ্র বেরিয়ে আসে, ওর ক্ষমতার সঙ্গে আমি পারবো না। বেরোলে আমায় মেরে ফেলবে। বেরিয়েছে, বেরিয়েছে, আমার ছেলে বেরিয়ে এসেছে, মুক্তি পেয়েছে আমার ছেলে। আয় বাবা, আয় আয় আয়, আয় বেরিয়ে আয়। Pick up the phone, yeah. হ্যালো, আচ্ছা তোমার কি ব্যাপার বলো তো? তুমি বিয়েটা কি ক্যান্সেল করার প্ল্যানে আছো? হ্যালো হ্যালো, তুমি কি শুনতে পাচ্ছো? সেট, শোনো না, আমি আমাদের পরিবারের ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছি। আবার সে ঠাকুমার জুলি এপিসোড। বাজে কথা ছাড়ো, আমাদের বিয়ের রিসেপশনে সিএম আসছে কিনা সেটা বলো। শোনো না, বহু বছর আগে আমাদের বাড়িতে রুদ্র নামে একজন ছিল, তাকে সবাই ভয় পেত। সে মণিমার ডান্স টিচারকে রেপ করে খুন করেছিল। পরে মণিমা ওকে জীবন্ত সমাধি দিয়েছিলেন। মারাত্মক ভুল করেছিলিস। হ্যালো হ্যালো বৃষ্টি, আমাকে জীবন্ত সমাধি দিয়ে নিজের বিপদ বাড়িয়েছিস। কথা বলছো না কেন? সেটা আমি তোমায় পরে ফোন করছি। হ্যালো, একটা দুটো বছর নয়, দুটো যুগ আমি ওই সমাধির ভিতর পৌঁছেছি।
পোকা মাকড় আমার শরীরটাকে কুরে কুরে খেয়েছে। বুলবুলি, এবার আমার প্রতিশোধ নেবার পালা। বুলবুলি, তোকে আমি সেই জায়গায় নিয়ে গিয়ে মারবো যেখানে তুই আমায় জীবন্ত সমাধি দিয়েছিলি। হ্যাঁ, কিন্তু তার আগে আমি তোকে ভোগ করবো। আশা, হ্যাঁ দিদি, তুই কি একটু আগে এসেছিলি? না তো, আমি তো সবে মাত্র এলাম। আচ্ছা দিদি, তোমার দুধে ক চামচ চিনি দেবো? না থাক, তুই যা। আচ্ছা দিদি। চন্ডা! বুলবুলি, তোকে দুম। কি হয়েছে? কিছু না, আমরা কলকাতা কবে ফিরবো? কাল বিকেলে বেরোবো। না বিকেলে না, কাল ভোরবেলায় বেরিয়ে পড়বো। এত তাড়াতাড়ি করার কি দরকার? যা বলছি তাই শোনো, কলকাতায় আমার অনেক কাজ আছে, কাল ভোরবেলায় বেরোবো, ব্যাস। ও সমাধির ভেতর থেকে বেরিয়ে গেছে, এখানেই কোথাও আছে। কি করবো এখন? বিপদের মধ্যে ও না আছেন আপনি। যত তাড়াতাড়ি পারেন ওই শয়তানের নাগাল এড়িয়ে বেরিয়ে যান। ফকির বাবা, উনি তো এখন নেই এখানে, কোথায় গেছে? খোলা গেছে। কবে ফিরবেন? সেটা আমি বলতে পারবো না। আমার এক্ষুনি ওনাকে দরকার, আমাকে ওনার কাছে নিয়ে চলো। দেখুন, গাড়ি রাস্তা গেলে না ভোর হয়ে যাবে। তবে হ্যাঁ, শর্ট রাস্তা আছে, আধ ঘন্টা লাগবে। তাহলে তাই না চলো। না না, দাঁড়ান দাঁড়ান, দেখুন জঙ্গলের রাস্তা ভয়ঙ্কর, আপনাকে যেতে হবে না। আপনি এখানে দাঁড়ান, আমি বাবাকে এক্ষুনি ডেকে আনছি। তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। চন্ডা! বুলবুলি, কারো সাহায্য পাবি না তুই। যে সাহায্য করতে আসবে তাকেই আমি টেনে নেব। চন্ডা! এখানে থাকলে আপনার মৃত্যু অনিবার্য। যত তাড়াতাড়ি পারেন এই মৃত্যু ক্ষেত্র ছেড়ে চলে যান।
সীমানা পেরোবার চেষ্টা করিস না। তোকে নিয়ে কত কিছু করার আছে। যা, সোজা বাড়ি চলে যা। সবাইকে চলে যেতে বলবি, শুধু তুই থাকবি একা। যা। এই দাঁড়াও দেখি, দাঁড়াও 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 দাঁড়াও। মিষ্টিমাকে দেখছি না, মিষ্টিমা কোথায়? চন্ডা! বুলবুলি, তোর লোকেরা এখানে থাকলে ওদেরও আমি শেষ করে ফেলবো। যা, ওদের চলে যেতে বল। মিষ্টিমা, তাড়াতাড়ি এসো। মিষ্টিমা! এই তোমরা গিয়ে গাড়িতে বসো, আমি মিষ্টিমাকে নিয়ে আসছি। কি হলো? চল, ওরা সবাই বেরিয়ে পড়েছে। আয়। আমায় মেরে ফেলো, মেরে ফেলো। মারতে চাইলে সমাধি থেকে বেরোনোর সাথে সাথে তোকে মারতাম। আজ রাতে যখন কেতু সম্পূর্ণরূপে চন্দ্রকে গ্রাস করবে, সেই সময় তোকে মারবো। তার আগে তোর রূপ যৌবন দিয়ে আমি আমার ভোগের নৈবেদ্য সাজাবো। বুলবুলি। মিষ্টিমা, ভয় পেও না মিষ্টিমা, ফকির বাবাকে আমি খবর দিয়েছি। এই ফকির, বারবার তুই আমার কাজ বন্ধ করে দিস। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কেন আমার পেছনে পড়ে আছে? কেন আমার সঙ্গে এরকম করছো? কারণ আপনি আপনি রানী অরুন্ধতী। এসব মিথ্যে। এটাই সত্যি। রানী অরুন্ধতী আপনার মধ্যে পুনর্জন্ম নিয়েছেন। রানী অরুন্ধতী যখন এই অশরীরী আত্মার কথা জানতেন, তখন তাকে ধ্বংস করার পথটাও নিশ্চয়ই জানতেন। বলুন কি সেই পথ? বললাম তো আমি রানী অরুন্ধতী নই। একটা মিথ্যে মন গড়া গল্প তৈরি করছেন আপনারা। কোনটা মন গড়া গল্প? এই কদিনে আপনাকে ঘিরে ঘটে যাওয়া ঘটনাগুলো মন গড়া? ও আপনাকে মারার জন্য পুরনো প্রাসাদে টেনে নিয়ে গিয়েছিল, এটা আমাদের মন গড়া? শুধু আপনার ওপর বদলা দেওয়ার জন্য ওই কাল রুদ্র অশরীরী আত্মা সমাধি ছেড়ে বেরিয়ে এসেছে, এটা আমাদের মন গড়া? নাকি আপনার চোখের সামনে ঘটে যাওয়া একটা সত্যি ঘটনা? তাহলে এটাও মেনে নিন আপনি রানী অরুন্ধতী কাল রুদ্র অশরীরী আত্মাকে শেষ করবে বলে আবার আপনার মধ্যে জন্ম নিয়েছে। আমি এসব বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি, অন্নদাবা বিশ্বাস করেন, আপনার পরিবার বিশ্বাস করে, সারা ধুলিবাড়ির মানুষ বিশ্বাস করে। আপনি রানী অরুন্ধতী।
এইভাবে তলোয়ার চালাতে আমাদের মণিমা ছাড়া কেউ পারতো না। এ আমাদের মণিমা, আমাদের মণিমা। মনে করুন, অতীতে ফিরে গিয়ে মনে করুন, ভুলে যান আপনার বর্তমান, প্রকৃতির অন্ধকার গর্ভে ডুব দিন, যেখানে আছে সৃষ্টি আর ধ্বংসের সংগ্রাম। জাগিয়ে তুলুন আপনার ভিতরে রানী অরুন্ধতিকে, সময়ের হাত ধরুন, ফিরে যান 2 যুগ আগে। দেখুন, আপনি রানী অরুন্ধতি, আপনার রাজ সিংহাসন, আপনার স্বাদের ধুলিবাড়ি সাম্রাজ্য আছেন দেখতে। দেখুন, দেখুন, দেখুন। এই শয়তান! যা যা বলেছিল ঠিক তাই করলো ও। সমাধি দেওয়ার 6 বছরের মাথায় ও ভয়ঙ্কর শোধ নিল। পরিত্যক্ত প্রাসাদ থেকে এক বিষাক্ত বাতাস ছড়িয়ে পড়ল। এই অরুন্ধতি, এই রাজ পরিবারের কাউকে রেহাই দেবো না আমি। শ্মশান করে দেবো এই ধুলিবাড়ি। আমার সুখের সাম্রাজ্যে ছড়িয়ে দিল দারুণ অসুখ। ওর অভিশাপে মানুষের জীবনে নেমে এলো চরম অশান্তি। শয়ে শয়ে মানুষ মারা যেতে লাগলো। যে ধুলিবাড়ি একদিন হাসি খুশিতে ভরে থাকতো, তা যেন শ্মশান ভূমি হয়ে উঠল। চারিদিকে শুধু মৃত্যু আর কান্না। ওর এই ধ্বংসলীলা দেখতে দেখতে আমি অস্থির হয়ে উঠেছিলাম। যেভাবেই হোক ওকে থামাতে হবে। আমার এই সমস্যা থেকে বেরিয়ে আসার পথের সন্ধান কেউ দিতে পারলো না। মনে মনে মা ভবানীকে ডাকতাম, একটা পথ বলে দাও মা। অন্ধকারে সূক্ষ্ম আলোর রেখার মতো একটা পথের সন্ধান দিলেন আমাদের কুলপুরোহিত। রানীমা, ধুলিবাড়ির পশ্চিম সীমানায় পাহাড় ঘেরা জঙ্গলে থাকে একদল তন্ত্রসিদ্ধ অঘরী তান্ত্রিক। তাদেরই সান্নিধ্যে রুদ্রতন্ত্র সাধনা করেছে। ওরাই আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে। আমি জানি তুই এখানে আসবি। আমি কাল রুদ্রকে তন্ত্র শিক্ষায় দীক্ষিত করেছিলাম। ও সেই বিদ্যার অসম্মান করেছে, আমার অযোগ্য।